ফেলে দেওয়া কলা গাছের আবর্জনা থেকে মূল্যবান সম্পদ তৈরির অবিশ্বাস্য এক যন্ত্র তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন গার্মেন্টস কর্মী হাফিজুর রহমান। ইউটিউবে ভিডিও দেখেই তৈরি করে ফেলেছেন কলা গাছ থেকে উন্নত মানের ফাইবার বা সুতা তৈরির জাদুকরি মেশিন। বৈদ্যুতিক শক্তিতে চলা এই যন্ত্র দিয়ে কলা গাছের বাকল থেকে তৈরি ফাইবার বা সুতা দিয়ে বিভিন্ন হস্তশিল্পের পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয় করা যাবে বলেও দাবি এই উদ্যোক্তার। এই ফাইবারটা বিভিন্ন হস্তশিল্পর কাজ হয়, যেরকম বাস্কেট বা এই যে পাউপোশ, ম্যাট, এগুলো তৈরি হচ্ছে। আর এই সুতাটা আপনার চায়নাতে প্রচুর পরিমাণ চাহিদা। সিরাজগঞ্জ জেলার সদর থানার ত্রিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান ২০০৫ সালে একটি গার্মেন্টস কারখানায় সামান্য বেতনে চাকরি করতেন তিনি। চাকরি করলেও সে সময় থেকেই নিজে কিছু করার এক অদম্য ইচ্ছে ছিল তার। সেই ইচ্ছা থেকেই ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে দিনের পর দিন চেষ্টা চালিয়ে যান। পরবর্তীতে চাকরি ছেড়ে সামান্য পুঁজি আর বুক ভরা সাহস নিয়ে একে একে তৈরি করেন বেশ কিছু যন্ত্র, যার মধ্যে ব্যানানা ফাইবার মেশিনটাই সারা ফেলেছে দেশ জুড়ে। আমি ২০০৫ সালে চাকরি করতাম গার্মেন্টসে। চাকরি আমার ভালো লাগতো না। চায়নার যে ইউটিউব আছে বা চায়নার যে গুগলের যেগুলো আপনার বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেলের মেশিনারিজের ইয়াগুলো দেখি, শুধু চায়না আর হচ্ছে ইন্ডিয়া। দেখার পরে দেখতেছি একদিন এই কলা গাছগুলো ওরা বাকলগুলো ভিতরে মেশিনের ভিতরে দিচ্ছে, ওখান থেকে আপনার সুতা বের হচ্ছে। তো এটা আমি এক জায়গা থেকে উঠাইলাম, উঠানোর পরে আমি এই সুতাটা নিজে একটু বাইরে এলাম, রাস্তায় বাড়ি দেওয়ার পরে দেখি এখান থেকে সুতা বের হচ্ছে। তো এই সুতাটা কীভাবে বের করা যায় চিন্তাধারা করতে করতে এই মেশিনটা একদিন তৈরি করলাম। শুরুতে নিজের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের ত্রিপুলবাড়িয়াতে ছোট পরিসরে বিভিন্ন মেশিন তৈরি করলেও ৩ বছর আগে গাজীপুর কোনাবাড়িতে দিয়েছেন একটি গ্যারেজ, যেখানে ব্যানানা ফাইবার মেশিনের পাশাপাশি তৈরি হচ্ছে ইট বানানোর ব্লক, বাদাম ভাজার মেশিন সহ আরও নানান যন্ত্র। প্রথমে একা শুরু করলেও বর্তমানে হাফিজুরের গ্যারেজে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বেশ কয়েকজনের, যাদের মধ্যে কেউ এখানে চাকরি করেই চালাচ্ছেন সংসার, কেউ বা পড়ালেখার পাশাপাশি হয়েছেন স্বাবলম্বী। বেতন আমার ধরছে ১৫,০০০ টাকা। তা ৮টা থেকে এমনি ৭টা ৮টা পর্যন্ত ডিউটি করি রাত্রে। হাফিজুরের এই সম্ভাবনাকে কাজে লাগাতে এবং উদ্যোগটি দেশ জুড়ে ছড়িয়ে দিতে সরকারি সহযোগিতার জন্য আবেদন জানান এই উদ্যোক্তা। এখন সরকারি সহযোগিতা যদি পাই তাহলে ইনশাল্লাহ মনে করেন যে আরও সামনের দিকে আগাতে পারবে। চাইনিজরা কিছুদিন আগে আমার কাছে আসছিল, ওনারা ধারণ ক্ষমতা দিছে আমাকে যেটা ৫২ টন, এটা আমার দ্বারা সম্ভব না। আমি আপনার ২৫ টন, ১৫ টন, ১০ টন, ২০ টন এরকম আমি কালেক্ট করতে পারি। আমার কাছ থেকে যারা মেশিন নিচ্ছে ওই মেশিনের সুতাগুলো আমি আবার কিনে নিচ্ছি। একটা নির্ধারিত রেট আছে, যেটা সর্বনিম্ন ওটা আপনার ১২০ টাকা।